নমস্কার, ২৪ ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। ওয়াশিংটনের প্রকৃত বন্ধু ভারত, সামরিক ক্ষেত্রে দিল্লিকে সব রকম সহযোগিতা করবে আমেরিকা। পাকিস্তানের উদ্বেগ বাড়িয়ে টেলিফোনে প্রধানমন্ত্রীকে এমনই আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ভারতীয় সময় রাত 11:30 নাগাদ নরেন্দ্র মোদীকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট, আর তখনই তিনি প্রধানমন্ত্রীকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানান। ট্রাম্পকে পাল্টা ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন মোদীও। সামরিক ক্ষেত্র পাশাপাশি তার আমলে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদী আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট। দুই রাষ্ট্রপ্রধানের কথোপকথনে নির্যাস উল্লেখ করে এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস। শুধু সামরিক এবং অর্থনৈতিক সাহায্যেই নয়, সন্ত্রাস দমনেও দিল্লির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে আমেরিকা। মঙ্গলবার রাতে টেলিফোনে মোদীকে এমনই আশ্বাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ এবং মধ্য এশিয়া নিরাপত্তা নিয়েও দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা হয়েছে জানিয়েছে হোয়াইট হাউস। নির্বাচনে জেতার পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন নরেন্দ্র মোদী, আর পরপর টুইট করে তিনি আশা প্রকাশ করেন যে ট্রাম্প জামানাতে ভারত মার্কিন সম্পর্ক আরও গভীর হবে। মোদীর ভূয়সী প্রশংসা করেছেন ট্রাম্প। নরেন্দ্র মোদীকে একজন মহান মানুষ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার মন্তব্য, ভারতের গণতন্ত্রকে আরও মজবুত করতে মোদীর ভূমিকা অনস্বীকার্য। ট্রাম্প মোদী কথোপকথনের দিনই মার্কিন ক্যাবিনেটে জায়গা পাকা হয়ে গেল এক ভারতীয় বংশোদ্ভূতের। রাষ্ট্রসংঘে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে নিকি হ্যালির নাম শেষ শিলমোহর দিল মার্কিন সেনেট। ওয়াশিংটন প্রশাসনে ক্যাবিনেট পদমর্যাদা পাওয়া তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত। মঙ্গলবার রাষ্ট্রদূত হিসেবে নিকি হ্যালির নাম সেনেটে 96-4 ভোটে গৃহীত হয়েছে। বর্তমানে নিকি হ্যালি সাউথ ক্যারোলিনার গভর্নর। একসময় ট্রাম্পের ঘোরতর বিরোধী নিকিকে গত নভেম্বরে ট্রাম্প প্রশাসনের সংখ্যালঘু মুখ হিসেবে নির্বাচিত করা হয়েছিল।